রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কে বলছেন? জি আমি আল-আমিন। আমার দেশের বাড়ি কুমিল্লা। জি বলেন। একটা প্রশ্ন করতাম। জি একটু দ্রুত বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি আপনার ভিডিওগুলা দেখি, ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো একটা বিষয় আরকি, তো জি একটু দ্রুত একটা বলেন। সময় একটা সময় মিলাদ ক্যাম্প আমি করতাম। জি, তো মিলাদ ক্যাম্প আমি করতাম এগুলা। তো এখন মানে করি না। তো আমাদের এদিকে মনে করেন যে এগুলা করে, ঠিক আছে। তো জি, আমি তো তখন বুঝি নাই কোনো কিছু তেমন একটা। তো আপনার ভিডিওগুলো আমি দেখি, তো আমার চেয়ে ভালো লাগে, বা যে কোরআন হাদিস দলিল দেন, এগুলো আমার কাছে ভালো লাগে। তো আমার প্রশ্ন হচ্ছে যে মনে করেন যে দেশে যারা মিলাদ ক্যাম্প করে, তো দেখা গেছে আমি দাওয়াতে গেলাম, ওই জায়গায় ওরা মিলাদ ক্যাম্প করতেছে, দাঁড়ায় আর সালাম দিচ্ছে। তো এখন আমি কি ওদের সাথে দাঁড়াতে পারবো? আপনি যখন বুঝতেছেন যে মিলাদ, কিয়াম এগুলো বেদাত, এগুলো জি গর্হিত কাজ, আর বেদাত হচ্ছে দলালা গুমরাহি, আর গুমরাহি হচ্ছে জাহান্নামে যাওয়ার রাস্তা, এবং এই বেদাতের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন হাউজে কাউসার দিবেন না। এখন আপনি বিবেচনা করেন, আপনি কি হাউজে কাউসারের পানি খাবেন না ওই দাওয়াত খাবেন? না, আমি আর সলিউশন চাচ্ছি আর কি। সেটা হচ্ছে মনে করেন যে এইটাই কোনো সলিউশন দাওয়াতে নিতে চলে দিলাম। গেলাম। এখন আপনি বিবেচনা করেন যে আপনি কি গুমরাহি করবেন, না না, আমি নাকি কোনটা ওখানে আপনি আমি আপনার কোনটা পরিবেশ রক্ষা করবেন? বিষয় হচ্ছে আপনি যদি জানেন যে এখানে মিলাদ কিয়াম হবে, শুরুতেই আপনি সেটা উপেক্ষা করার চেষ্টা করবেন, ওখানে আপনি যাবেন না, অথবা মিলাদ কিয়াম হয়ে গেলে যাবেন। আর যদি তারপরও কোনো ক্রমে যান, তো আপনি মিলাদ কিয়াম করবেন না। হ্যাঁ, ওরাও তো বলে যে মিলাদ কিয়াম ফরজ না, ওয়াজিব না, এটা মুস্তাহাব, যার মন চায় করবে, যার মন চায় করবে না। তো আপনি তখন বসে থাকবেন, আপনাকে জিজ্ঞেস করলে বলবেন যে তো আপনিই তো বলছেন এটা মুস্তাহাব, তো এখন আমি না করলে সমস্যা কী? ঠিক না? জি জি জি, জি বুঝতে পারছি। জি। তো আরেকটা হচ্ছে যে মানে মোস্তাহাব, এই যে এটা মোস্তাহাব কি, একটু আমার বলতেন আর কি। বিষয়টা হচ্ছে ওরা বলে মুস্তাহাব মিলাদ কিয়াম। আসলে তো মিলাদ কিয়াম মুস্তাহাব না, বেদাত এবং গুনাহের কাজ। মুস্তাহাব মানে হচ্ছে একটা সওয়াবের কাজ, যেটা করলে সওয়াব হয়, কিন্তু না করলে কোনো গুনাহ নাই, নফল। উম, আচ্ছা, এটাকে মোস্তাহাব বলে। জি। যাক মাশাআল্লাহ। তো আমি আরেকটা জানতে চাচ্ছি, এই মিলাদ কিয়াম কত সাল থেকে শুরু হয়েছে, বা কে আবিষ্কার করছে এটা? আচ্ছা, আমরা যদি দেখি তো এই যে মূলত ঈদে মিলাদুন্নবী, ওখান থেকেই মূলত আস্তে আস্তে পরে এটা মিলাদ আসছে। তো মিলাদ তো মানে হচ্ছে জন্ম, জি জন্মের জি স্থান বা সময়। প্রত্যেকটা মানুষেরই মিলাদ আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো একটা মিলাদ আছে, তার জন্ম আছে, ওটা তো একটা বিষয়। কিন্তু প্রচলিত জি তারা যেভাবে ঈদ মিলাদুন্নবী করে, রাসূলের জন্মকেন্দ্রিক যে বেদাত করা, রাসূলের জন্মকে উদযাপন করা, এটা মূলত শুরু করেছে শিয়া ফাতিমিরা। এটা 350 হিজরির পর থেকে শিয়ারা, ফাতিমিরা তারা শুরু করেছে। এবং তারা মূলত প্রথমে শুরু করেছে তারা নিজেদের জন্ম দিবসও পালন করতো, আরও অন্য হজরতে আলী, ফাতেমা, হাসান, হুসাইন ওনাদেরটা পালন করতো। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও জন্মদিবস পালন করে। এভাবে রাসূলের জন্মকেন্দ্রিক বেদাত, জন্মদিবসকে কেন্দ্র করে বেদাত সেখান থেকে শুরু হয়েছে। এরপরে একটা সময় যে আরও একজন বাদশাহ, তিনি এটার করেছেন। এভাবে আস্তে আস্তে মূলত এটা শুরু। কিন্তু সাহাবায়ে কেরামের যুগে, আল্লাহ রাসূলের যুগে, অথবা আমরা বলতে পারি 350 হিজরির ভিতরে ঈদে মিলাদুন্নবী এগুলোর কোনো অস্তিত্ব ছিল না। আমি যতটুকু জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে সাহাবা একরাম যুগে তো ছিল না, বা তাবে জি, তাবি তাদের যুগে তো এটা ছিল না। জি 350 হিজরির পরে।
জি, তো মানে আমি ওইটা মানে মানে বুঝতে পারলাম যে যেটা সাহাবা একরাম করে নাই বা তাবে ওনারা তো করে নাই, জি। তাহলে এত এজন্য এটা বছর পরে বেদাত, যে এটা বাদ দিতে হবে। আদি ঠিক, হ্যাঁ, এইজন্য এটা বেদাত, এটা করা যাবে না, বাদ দিতে হবে। তো আপনার প্রশ্নের উত্তর আশা করি হয়েছে। আপনি মনে হয় কুয়েত থাকেন না? আপনার নাম্বার দেখে বোঝা যাচ্ছে। জি জি কুয়েত কুয়েত থাকি। কোথায়, কোন শহরে থাকেন? আপনাদের এখন নিরাপত্তা ইত্যাদি কেমন? যেহেতু ওখানে এখন হামলা হচ্ছে জি নির্বিঘ্নে। আলহামদুলিল্লাহ, মানে মোটামুটি ভালো, কিন্তু মাঝে মাঝে হয় আচ্ছা, আহ, মানে বোম টোম আওয়াজ শুনি, মাঝে মাঝে দেখা আচ্ছা। যায় ঘর ও, টিনের টিনের ঘর এগুলা কেঁপে ওঠে, বুঝছেন। আল্লাহ তাআলা হেফাজত করেন, আল্লাহ তাআলা হেফাজত করেন, নিরাপদে রাখেন। দোয়া করি ভালো থাকেন ভাই। ঠিক আছে। আসসালামু আরেকটা আলাইকুম। প্রশ্ন আরেকটা প্রশ্ন বলেন। সেটা হচ্ছে যে ওই যে মানে নামাজ, আমরা যে নামাজ পড়ি না, ইমাম সাহেব যখন সালাম ফিরায়, ওই যে আল্লাহ রাসূলের সুন্নত নাকি যে সালাম ফিরানোর পরে মানে মুক্তাদি যারা আছে মুসল্লি, ওদের ওদের দিকে ফিরে বসতে হয়। এটা কি লাজেম? এটা তো সব নামাজের ক্ষেত্রে না, ঠিক আছে? ফজর এবং আসর নামাজের ক্ষেত্রে, এই দুই নামাজে মুসল্লিদের দিকে ফিরে বসা ইমামের এটা লাজেম না, এটা একটা নফল, না জি জি, করলে গুনাহ মানে নাই। ওইটা জানতে, জি। মানে আমি যদি দেখা গেছে যে মানে ফিরলাম না, তো এতে কি কোনো গুনাহ হবে? না, না, গুনাহ হবে না। যদি আপনি ব্যস্ততা না থাকে, বসেই থাকেন, তা পশ্চিম দিকে ফিরে না বসে, তখন আপনি মুসল্লিদের দিকে ফিরে বসবেন। আর যদি এমন হলো যে ব্যস্ততা আছে, আপনি উঠে চলে যাচ্ছেন, ইমাম সাহেব যদি এরকম ইমার্জেন্সি কোনো প্রয়োজন থাকে উনি যেতে পারে, সমস্যা নেই, বসতেই হবে, এটা লাজিম না, আবশ্যক না। জি আলহামদুলিল্লাহ। যাক, তো জি, আমি মনে করেন কোনো সময় যদি কোনো মাসালা জানতে চাই, জি, ইনশাল্লাহ আপনি যোগাযোগ আশা করেন, করি যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। জি, দরকার। ঠিক আছে ভাই, রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সালাম।